শফিকুল ইসলাম লিটন পরিচালিত সুদূর রাজবাড়ি থেকে আগত আপনাদের সবার প্রিয় বাংলাদেশের সাধারণ ধন্য নায়িকা লক্ষ্মী পরি। এই যে রিক্সাগুলো আঁকা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, আপনি কি ভাবছেন টাউন হলে জ্যাম লেগেছে? না, এই রিক্সাগুলোর মধ্যে এক একজন দর্শক বসা। প্রত্যেকটি রিক্সা চালক তার খুব মনোযোগ দিয়ে যাত্রাপালা দেখছেন। যাত্রাপালা হচ্ছে বাংলার শেকড়ের একটা সংস্কৃতি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা। এক সময় যাত্রাপালা যখন যেখানেই হতো বিশাল ভিড় হতো, মানুষের ঢল নেমে আসতো যাত্রাপালার সামনে। যাত্রাপালার নায়ক নায়িকাকে দেখার জন্য মানুষের যে কৌতূহল, মানুষের যে যাত্রাপালার সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গে মানুষের যে একটা একাগ্রতা, বিনোদনের একটা মূল মাধ্যম ছিল যাত্রাপালা। এটা একেবারে শেকড়ের সংস্কৃতি। একেবারে আমার মনে আছে, আমি ছোটবেলায় লুকিয়ে চুরি করে যাত্রাপালা দেখেছি। সে নাড়া বিছিত, নাড়ার উপর বসে আমি চুপি চুপি যাত্রাপালা দেখেছি বন্ধুদের সাথে। সেই দিনগুলো এখন আর পাওয়া যায় না। এখন এটাকে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ এটাকে ধরে রেখেছে, ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এই আয়োজন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখায় এটা করেছে। তাদের অভিনয় অনবদ্য ছিল, অসাধারণ ছিল। পর্দায় সিনেমা দেখার থেকে আমার কাছে একেবারে লাইভ অভিনয় উপভোগ করাটা সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি আনন্দের আমার কাছে মনে হয়। এক একজনের এক এক রকম লাগতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এখন তো বিনোদনের অনেক মাধ্যম এসেছে। একটা সময় যখন বিনোদনের এত মাধ্যম ছিল না, তখন কিন্তু এই যাত্রাপালাই ছিল গ্রাম বাংলার মানুষের একেবারে নিরেট বিনোদনের একমাত্র মাধ্যম। যদিও ওই যাত্রাপালায় খুব বেশি দর্শকের ভিড় আমার চোখে পড়েনি, তবে আমি বলবো যে যাত্রাপালা হচ্ছে আমাদের শেকড়ের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য, এটাকে বাঁচিয়ে রাখুন। এবং যারা এই শিল্পের সঙ্গে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যেন যাত্রাপালা সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রাকে অভিনয় শৈলী সহ এই অ্যারেঞ্জমেন্টটাকে আরো আধুনিক করা, আরো বেশি সুন্দর করে তোলা।